আসুন আমরা চমৎকার একটা নদীর দৃশ্য আঁকা শিখি। এভাবে একটি পা রাখতে হবে। সহজে একটি পা রাখলাম। এক পাশে পা রাখার পর এভাবে দাগ দিয়েই এই পাড়ের দাগের সাথেই ঘরের চালা আঁকা যায়। এভাবে 3টি দাগ দিব, মাঝেরটা একটু বড় হবে। এটার সাথে মিলে দিলাম। এই দাগ থেকে আবার জানালা আঁকলাম, দরজাও আঁকলাম। কত সহজ পদ্ধতি, খুব সুন্দর একটি ড্রয়িং হবে এবং রং করার পর বেশ দারুণ লাগবে। দুটি সোজা দাগ দিয়ে একটি গাছের শেপ করে নিলাম। নিচে আমরা ঘাস আঁকলাম। এটা হবে ডাব গাছ। ডাব গাছের ডালগুলো যেরকম থাকে সেরকম আমরা এঁকে নিলাম। আমরা সরাসরি রং করব, এজন্য ফাঁকা রেখে দিলাম। 1 2 3, 3টি সোজা দাগ আঁকলাম। এখান থেকে গাছ আঁকা হবে। সোজা একটা দাগ দিলাম, এটা হচ্ছে পার। এই দাগের ওপর থেকে দূরের গাছপালাগুলো আঁকছি। পেন্সিল দিয়ে আপনারা এভাবে আঁকতে পারবেন খুব ইজিলি। যতটুকু শেখাচ্ছি ততটুকুই আপনারা করবেন, বেশি করতে গেলে হিজিবিজি হবে। দেখুন, আমরা দূরে আকাশে মেঘ আঁকলাম। এখানে একটু ঘাস আঁকবো। ঘাস আঁকার পর আমরা নদীর এই পাশের পাড়টি আঁকবো। দেখুন, এই তো। তাহলে আমাদের রাবার ব্যবহার করা লাগলো না। 2B পেন্সিল বা 4B পেন্সিল দিয়ে এই সিনারিটি আঁকতে পারেন। এই পারে আমরা কয়েকটি খুঁটি আঁকবো। এই খুঁটিগুলো আঁকার পর এর মাঝে একটি করে দাগ দিতে হবে। একটু ভাঁজ করে দিলেও ভালো হবে। এখন এই পাশের পারে আমরা একটি নৌকা আঁকছি। নৌকা আঁকা সহজ, অনেকেই কঠিন মনে করেন, কিন্তু দেখেন আমি যেভাবে আঁকছি এভাবে আঁকলে সহজ হবে। এর মাঝে দাগ দিতে হবে একটু বাঁকা করে। এই নৌকাটি একটি খুঁটির সাথে বাঁধা থাকবে, দড়ি দিয়ে বাঁধা আছে। এই তো আঁকা শেষ। আমরা এখন রং করব। যে কোনো রঙে আপনারা রং করতে পারেন। মনে রাখবেন, আকাশে কি রং হয়, আকাশে আমরা আকাশি রং দিলাম, আপনি বেগুনিও দিতে পারেন। নদীতে কি রং হয়, আকাশে যে রং হয় সেই রঙই নদীর পানিতে পড়ে। তারপরেও আমরা যদি নীল রং দিই বা আকাশি রং দিই, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। আমরা নদীর রং আকাশি নীল দিলাম বা হালকা নীল দিলাম, একটু হালকা করে দিলে ভালো লাগবে। এবার গাঢ় সবুজ রং দিয়ে চিকন চিকন দাগ দিয়ে এভাবে ডাব গাছের পাতা আঁকবো। ডাব গাছের পাতা কিরকম হয় আপনারা দেখেছেন, আশা করছি আপনারাও রং করতে পারবেন এভাবে। এখন গাঢ় রং দিয়েই আবার দেখুন নিচের এইটুকু কমপ্লিট করব। আমরা পুরোপুরি গাঢ় রং দিলাম। উপর দিকে যদি হালকা রং দিতে পারেন প্যাস্টেল রঙে, তাহলে সেটা ভালো হবে। সূর্যের রং কি দিই দেখুন, প্রথমে কমলা রং করলাম, এরপর উপর দিকে লাল রং, নিচে যে ফাঁকা রেখেছি এইটুকু হলুদ রং। এটা বেশ দারুণ দেখায়। সূর্যের রশ্মি গুলো আঁকলেও ভালো লাগবে দেখতে। আমরা সূর্য রশ্মি হলুদ রঙে আঁকলাম বা রং করলাম। এই সূর্যের ছায়াটি আবার দেখুন নদীর পানিতে পড়েছে। একটু ঢেউ ঢেউ করে রংগুলো আঁকছি। এভাবে আপনারা আঁকতে পারেন। এবার আমরা ঘরের চালার নিচে লাল রং, এই পাশে লাল রং করলাম, মাঝে এবার কমলা রং করব এবং উপরে হলুদ রং করব। তাহলে দেখুন কত সুন্দর লাগছে। এবার কাঁচা হলুদ রং বা কাঠালি রংটা আমরা কোথায় কোথায় করছি, কাঠ জাতীয় জিনিস এগুলোতে আমরা করছি। খুঁটিতে, এই তো ঘরের জানালায়, দরজায়। এবার গাঢ় খয়েরি রং নিয়ে এক পাশে করছি। কোথায় কোথায় করছি এটাও দেখে নিন। খুঁটির এক পাশে করছি, এটা আলো ছায়ার মতো দেখাচ্ছে। আমরা একটু সাদা সাদা দাগ রেখে নৌকার এখানে রং করছি। নিচেও খয়েরি রং করছি। খয়েরি রং যখন নিব, খয়েরি রং কোথায় কোথায় আছে সব জায়গাতেই করে নিব। এখানে আমরা পানিতে ছায়া দিচ্ছি, খুঁটির ছায়া। এবার দেখুন, এই যে বাড়ির ওপর পিছনে যেই গাছগুলো আছে এগুলোতে রং করেই ব্রাশের মতো করে রং করছি আমরা। এতেই দেখুন গাছ আঁকা হয়ে যাচ্ছে। এবার লাল রং নিলাম। খুব ইজিলি এভাবে আঁকতে পারেন আপনি গাছগুলো। এই যে সাইন পেন বা মার্কার পেন দিয়ে এই দাগগুলো স্পষ্ট করে দিলে আরো বেশ দারুণ লাগবে। এই ডালগুলো আমরা আঁকছি। এবার গাছের ডালগুলো আঁকলাম। সহজ টেকনিকে এভাবে আপনারা আঁকুন, রং করুন। এবার এই পাশের পারে আমরা কাঠালি রং করছি, যে রংটা গাছের ডালে করলাম। এবার গাঢ় সবুজ রং,
গাঢ় সবুজ রং পাড়ের দিকে করছি, কারণ এগুলোতে ঘাস আছে। পাড়ের নিচের অংশে গাঢ় সবুজ রং প্রথমে করে নিব, এই পাশে এবং ওই পাশেও। করে নেওয়ার পর আমরা উপর দিকে হালকা সবুজ রং করব, যেন মিলে যায়। প্যাস্টেল রং বা পেন্সিল রঙে করলে মেলাতে সুবিধা হবে। এই যে এভাবে আপনি মেলাবেন, উপর দিকে হালকা রাখবেন, বা পুরোটা করে সাদা রঙেও আপনি করতে পারেন। তো বন্ধুরা দেখুন, সিনারিটা বেশ দারুণ লাগছে। এবার পাড়ের এই নিচের অংশটুকু গাঢ় করে দিলাম, এই দড়িটাও গাঢ় করব। আমরা নিচের এই দাগগুলো যদি স্পষ্ট করে দিই তাহলে ভালো হবে। পেন্সিল, গাঢ় পেন্সিল দিয়েও করতে পারেন, সাইন পেন বা মার্কার পেন দিয়েও করতে পারেন। আমরা গাছের পাতাগুলো আঁকলাম। তো বন্ধুরা কেমন লাগলো এই সহজ এবং সুন্দর দৃশ্যটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অন্য বন্ধুদের মাঝেও। ধন্যবাদ।